সবাই বসে বসে কেমন নিজে হাতে প্রদীপ বানাচ্ছে। তো চলুন সবাই দেখাই ওরা কীরকম প্রদীপ বানাচ্ছে। কি বানাচ্ছিস তোরা? প্রদীপ। কি হবে প্রদীপ? দীপাবলিতে জ্বালাবি? কিনে আর আনবি না নাকি? তৈরি করে নিবি? আমাকে দেখাবে না কেন? তুমি মেন কারিগর, তোমাকে দেখানো হবে না? ওকে দেখাবো। ওর মনটা খারাপ, ও ঠিকঠাক বানাতে পারছে না। আর এই কেমন বসে আছে দেখো। এ বাবা, ও জামার ফিতেটা খুলে গেছে। সামনে দীপাবলি, এরা দীপাবলির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সব প্রদীপ বানাতে বসে পড়েছে। এবছর মনে হচ্ছে এরা আর একটা প্রদীপও কিনবে না, সব অনেক কাদা নিয়ে বসে পড়েছে প্রদীপ বানাতে। তো দেখুন কি সুন্দর প্রদীপগুলো বানাচ্ছে। প্রদীপ এক্ষুনি জ্বালিয়ে দেবে। ঢুকে পড়েছে। এই যে আমি একটা বানিয়ে ফেললাম। এটা আমি বানালাম তো সেই প্রথমই, বেঁকে গেল না, যে দিয়ে হয়ে যাচ্ছে। সুন্দর একটা প্রদীপ বানিয়ে ফেলেছি। এই যে এরকম ধারা সব প্রদীপ গুলো বানাবো। এরকম বানা, এরকম অল্প করে এরকম গোল কর। এই মাটিটা ওইটাও হবে না, ছোট অল্প নে, এইভাবে গোলটা কর। গোলটা করে মধ্যে পিঠে বানাস, পিঠে বানানোর মতো এরকম করে করতে হবে। সেই বিকেল থেকে প্রদীপ বানাতে বানাতে এরা সন্ধে করে ফেললো। কত সুন্দর ডিজাইন করছে। আমি তো দুটো বানিয়ে উঠে পড়লাম। এদের মতো এত সুন্দর ডিজাইন করতে পারবো না বলে মনে হয়। কালকে এরা সব আরো কালার করবে বলছে প্রদীপগুলো। প্রদীপগুলো কাদার বানাচ্ছিল, তো সব বানানো হয়ে গেছিল। সেগুলো রোদে আজকে সকাল থেকে শুকিয়েছে, আবার আগুনে পুড়িয়ে লাল করে সেইগুলো এখন আবার ডিজাইন করছে, কালার করছে। ফেব্রিক কালার কিনে নিয়ে এসে সব বাড়িতে বসে বসে সকাল থেকে শুধু ওই করিয়ে যাচ্ছে ওরা। তো চলুন দেখাই ওদের কীরকম বসে বসে ওরা কালার করছে। কয় তোল দেখি থালাটা, কয় কেমন হয়েছে দেখি রে, কেমন রং করছে কয় দেখা। এটা তো শুধু পাইমার হয়েছে আর ডিজাইন গুলো সব হাত নিজেরা করছিস। ওখানে বসছিলিস, কি হলো এখানে চলে এলি? খুব সুন্দর হচ্ছে। তোরা এবছর ঠিকঠাক করেই নিয়েছিস যে একটা প্রদীপও কিনবো না। আমার মুখি মাছ আর ওর খালি রাগ হয়ে যাচ্ছে বলছিস। ওদের কালার দেখতে দেখতে আমার চুলটাও একটু শুকনো হয়ে যাচ্ছে, চুলটা ভিজে আছে।
কি সুন্দর প্রদীপটা জ্বলছে, হেভি সুন্দর লাগছে। কি ভালো লাগছে। আমরা জিজ্ঞেস করলাম, ওখানে বললো নেই। ওই প্রদীপগুলো দে। আর সকাল থেকে সারাদিন এই প্রদীপগুলো মাইনেছে, কালার করেছে, মোটামুটি ভালোই লাগছে। তো সময় কম থাকার জন্য বেশি আর কালার করতে পারেনি। সামনে বছর বলেছে বেশি করে করবে। আর কিছু প্রদীপ কিনে এনেছে, সেইগুলো দেখাবো। ছাদেতে এখন লাইট লাগানো হবে, তার জন্য সব লাইট বার করা হচ্ছে। আর এইগুলো কিনে নিয়ে এলো এখন। লাগবে না, না দেখে নিয়ে প্রদীপ তো কালকে সব বানানো হয়ে গেছিল, আজকে এই যে রং করা হয়ে গেছে। এবার এখন আমি সলতে পাকাতে বসে পড়েছি। সলতে এগুলো সব রেডি করে নিই, কারণ সন্ধে হলেই তো সব জ্বালাতে হবে, তখন দেরি হয়ে যাবে। ওই জন্য এখন সলতেগুলো পাককে সব এক একটা করে রেডি করে ফেলছি, সন্ধে হলেই জ্বালাবো। এভাবে সব তুলোগুলো নিয়ে সলতেগুলো পাকার। ছোট প্রদীপগুলোই ছোট ছোট পলতে করছি, আর একটু বড়গুলোর একটু বড় বড় পলতে করতে হবে। এক প্রদীপ করে তেল লাগবে। এভাবে হাত দিয়ে এরকম করে সব করে নেবো। ওকে রেখে তাহলে ও কখনো এখানে থাকতে চায় বলে একবার নিয়ে এলে তো কি হবে। মেয়েটা ওইখানে বসে বসে এবছর সবাই পুকুর থেকে কাদামাটি তুলে নিজের হাতে প্রদীপ বানিয়ে প্রদীপ জ্বালালো, খুব সুন্দর লাগছে। তো আপনারাও এরকম মাটি তুলে প্রদীপ বানিয়ে জ্বালাতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।